আমায় দিও না বাকি আমার বর্ষা দিন আমায় দিও না বাকি উড়ে যাবে আমার এই প্রাণ পাখি তুমি সেদিন আমায় দিও না বাকি দিন উড়ে যাবে আমার প্রাণ পাখি তুমি সেদিন আমায় দিও না বাকি আমার বউয়ের গাছে বান্ধব হইও আমার ববের কাটে বান্ধব হইও নদীর গাছে বান্ধব হইও নদীর কাঠে বান্ধব হইও নদীর কাঠে বান্ধব হইও গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এসো নদিয়া বিনোদ এসো গোরাচার সচি মায়ের নদিয়া বিনোদ এসো গোরাচার এসো সচি মায়ের দুলালিয়া এসো নদিয়া বিনোদ এসো গোরাচার সচি মায়ের নদিয়া বিনোদ এসো গৌরতম সচি মায়ের গোলাপ মিয়া আমি বুঝিব চরণ অময় আমি বুঝিব চরণ এই আকিঞ্চন তুমি এসো মনোরঙ্গে সঙ্গে তুমি আসা আমার রঙে আমার অঙ্গন সঙ্গে ভাই ভাই তুমি সঙ্গে ভাই ভাইকে সঙ্গে নদিয়া বিনোদ এসো গৌরতম সচি মায়ের গোলাপ মিয়া হরে সঙ্গে করি হরে নিত্যানন্দ সঙ্গে করি তোমায় সবল রায় আরে তোমার প্রেমে তোমার আমার গায়ে এবার সঙ্গ এসো হে গো গৌরাঙ্গতা তোমার বক্তব্য অবশ্যই আছে তুমি এসো প্রভু সচির নন্দ তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া এসো এসো প্রভু সচির
তোমার সর্বস্বামী সঙ্গে নিয়া তোমার সর্বস্বামী সঙ্গে নিয়া এসো এসো প্রভু সচিদানন্দ অশুভ আদিবাসে এসো গোরা শুভ আদিবাসে তোমার সর্বস্বামী সঙ্গে নিয়া শুভ আদিবাসে এসো গোরা তোমার মহন্ত সঙ্গে নিয়া তোমার মহন্ত সঙ্গে নিয়া জনাদি জয় গর্জনে যাই জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত মোলারগাঁও গ্রামে কৃষ্ণকলি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞের শুভ দিবস কীর্তনে উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবের বাবা মায়েরা অধিবাসের প্রারম্ভ লগ্নে আপনাদের সভাকার রাতুল চরণে রইল আমার শতকোটি প্রণতি। আজকে পতিত পাবন গৌর হরি শ্রীমন মহাপ্রভু পঞ্চতত্ত্ব ষড় গোস্বামী 64 মহান্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ উড়িয়া বা উড়িয়াবাসী ভক্তবৃন্দ সবাইকে নিয়ে এই কৃষ্ণকলি যুব সংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রভু ভক্তবাঞ্ছা পুরাইতে এবার এই আঙ্গিনায় শুভাগমন করেছেন। তাই শ্রীরাম নবদ্বীপের শ্রীবাসাঙ্গিনা আর আজকের এই যে শ্রীবাসাঙ্গিনা ভিন্ন নয়, একই। যে শ্রীবাসাঙ্গিনায় শ্রীমন মহাপ্রভু নর্তন কীর্তন করেছেন, আজকেও তারই ধারাবাহিকতায় এই প্রয়াত নিখিল দেব মহোদয়ের আঙ্গিনায় মহাপ্রভু সেইভাবে নর্তন কীর্তন করবেন এবং করেছেন। অদ্যাবধি নিত্য লীলা করে গৌর রায় মহাভাগ্যবান লীলা দেখিবারে আজকে আঙ্গিনায় মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম শশধর নদিয়ার ইন্দু করুণার সিন্ধু কৃপা বর্ষণ করে জীবের দুঃখ দুর্দশা দূরীভূত করার নিমিত্তে
জীবের চিতাঞ্চলা দূরীভূত করার নিমিত্তে এই শিবাসাঙ্গিনায় হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। তাই আজকে নয়নানন্দ দাস অধিবাসের মঙ্গলাচরণে বলেছেন, হরে জয় রে জয় রে গণা জলরে গোড়া আমার শ্রী সুচির গণরে হরে মঙ্গল জয় মঙ্গল হরে গৌরমা নন্দন সুতা হরে আজ গৌরাঙ্গ আমার নয় গৌরাঙ্গ হরে আজ গৌরাঙ্গ আমার নয় গৌরাঙ্গ হরে বৃন্দাবনে রাধা গোবিন্দ আজ গৌরাঙ্গ আমার নয় গৌরাঙ্গ বৃন্দাবনে রাধা গোবিন্দ গৌরঙ্গ গৌরঙ্গ বসে যে বৃন্দাবনে শ্যাম ত্রিভঙ্গ আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ হরি বল হরি বল হরি বল হরি জয় রে গোরা শ্রী সত্রী নন্দন মঙ্গল জনসুকাম। অধিবাসের সর্বপ্রথম গদাধর পণ্ডিতের প্রাতঃপুত্র নয়নানন্দ দাস এই পট্টি লিখেছেন। কেন বলা হয়েছে জয় রে গোরা? গোবিন্দের গো রাধারানীরা দুই অঙ্গে মিলিত হইয়া নদিয়ায় হয়েছেন এবার গোরা। গোরা গোবিন্দের গো রাধারানীরা এই দুই দেহে মিলিত হয়ে নদিয়ায় হয়েছেন গোরা। কেন? শ্রী রাধিকার প্রেমঋণ সুদিবার চরে ধরে সাঁতারিয়া এলেন রাধার প্রেমের পাতারে। অন্তরে কৃষ্ণ ভাবের মূরতি, অন্ত কৃষ্ণ বহিগৌর, বাইরে গৌরাঙ্গ রূপ। কেন? গোরাচাঁদ ব্রজে ছিলেন তিনি যশোদার নন্দন কৃষ্ণ। নদিয়া এবার রাধাভাবে বিবাহিত হইয়া রাধারানীর প্রেম ঋণ শোধ করার নিমিত্তে দুই অঙ্গে এক অঙ্গ হইয়া এবার গৌর রূপ ধারণ করলেন। তাই মহাজন সিদ্ধান্ত দিচ্ছেন বৃন্দাবনের শ্যাম ত্রিভঙ্গ যে রূপে ত্রিভুবন মোহিত হয়েছে, আকৃষ্ট হয়ে গিয়েছে। আরে কীর্ত নয়ানন্দে শ্রী বাসুরাম কীর্তন আনন্দে
প্রকাশিত লিফলেটের মধ্যে লেখা কি স্বর্গীয় নিখিল মাস্টার মহোদয়ের আঙ্গিনা। লিফলেটে তো তাই লেখা। বাহ্যিক দৃষ্টিতে আমরা এটা দেখি, কিন্তু পরমার্থিক দিক দিয়ে বিচার করে দেখেন, যেই মুহূর্তে মহাপ্রভু এই আঙ্গিনায় শুভাগমন করেছেন, অধিবাসের মালাচন্দন যেই মুহূর্তে দেওয়া হবে, সেটা আর নিখিল দেব মহোদয়ের আঙ্গিনা রহিল না, সেটা শ্রীরাম নবদ্বীপের শ্রীবাস আঙ্গিনায় পরিণত হয়ে গেল। কারণ এই এক দিবস এক রজনী মহাপ্রভু এই আঙ্গিনায় যাপন করবেন। এই আঙ্গিনায় কোনো জাতক নেই, কোনো শৌচ নেই। মহাপ্রভুর সংবিধান, এই এক দিবস এক রজনী এই আঙ্গিনায় কোনো জননা শৌচ নেই, কোনো মৃতা শৌচ নেই। কারণ সেটা হরির নামে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কৃষ্ণ নামে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে কোনো অশৌচতা আসিয়া প্রবেশ করতে পারবে না। সুতরাং এক দিবস, উদাহরণ দিচ্ছি, গোবিন্দগঞ্জের স্থানপুর গ্রাম তো ছিলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টের ঠিক উত্তর পাশে এই কীর্তন চলাকালীন অবস্থায় আগের দিন অধিবাস হয়েছে, পরের দিন সকালবেলা বাল্যলীলা কীর্তন শেষ হয়েছে, গুষ্ঠলীলা শুরু হবে। এই সময় এই বাড়ির একজন ভদ্র মহিলা ঠাকুরঘরের সামনে দণ্ডবোধ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমি গোয়েঙ্গা কীর্তনে ছিলাম, আমার কাছে ফোন গিয়েছে এই বাড়িতে কি কীর্তন চলবে কি চলবে না। যাই হোক, কীর্তনীয় বৃন্দ যারা ছিলেন কনফিউশনে পড়েছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কেউ বলছেন হবে, কেউ বলছেন হবে না। কিন্তু মহাপ্রভুর সংবিধান, যেখানে অধিবাসের দিন সংকল্প হয়ে গিয়েছে, ঘটস্থাপন হয়ে গিয়েছে, এই বাড়ির কীর্তন চলাকালীন অবস্থা পর্যন্ত কোনো শৌচ নেই। যে জ্যোতির্ভাণ্ড ভঞ্জন করা হবে, তারপরে তার শৌচটা আসিয়া প্রবেশ করবে। কারণ কৃষ্ণ নামের জন্য যত দূরে যায়, তত দূরে অমঙ্গল ফলাইয়া বেড়ায়। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? মনে করেন এই বাড়িতে একটা নবজাত শিশু জন্ম নিয়েছে আজকে এই মুহূর্তে। আমরা তো জাতকটা মানি না প্রত্যেকে, মানে, কিন্তু কীর্তন চলবে, কোনো অসুবিধা নেই, কীর্তনে কোনো অসুবিধা নেই, কীর্তন চলবে। তাই মহাপ্রভু সংবিধান দিয়েছেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল কিছু হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। মিলিবে সকল। মহাপ্রভু জানালেন উদাত্ত কণ্ঠে কলির জীবকে, হে কলির জীব, সাধনার যত কিছু আছে, তোমার সাধনার যত কিছু আছে, যদি হরিনাম মহাযজ্ঞে তুমি অন্বেষণ করো, খুঁজো, যদি একটু অন্বেষণ করো, খুঁজো, তাহলে পেয়ে যাবে। অন্য কোনো সাধনার প্রয়োজন নেই। কারণ পাতকীর সাধ্য নাই যত পাপ করে, যত পাপ করে, আরে একবার রাম নামে সর্ব পাপ হরে। হরিবল 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 হরিবল। তাই কলির জীবের বাক্যের কাছে যে গৌর অবতীর্ণ হয়ে এসেছেন, গৌর উদয় হয়ে এসেছেন, নরোত্তম দাস ঠাকুর পদে সিদ্ধান্ত দিয়েছে, লাগলো তার নিয়ে চিন্তা কোন দরকার আছে? হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর পদে লিখেছেন, গৃহে কিংবা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো, নরোত্তম মাকে তার সঙ্গ। তুমি যেখানে যে অবস্থায় আছো, যেখানে যে অবস্থায় আছো, গৌর হরিকে ডাকো, গৌর হরিকে স্মরণ করো, দেখবে তোমার শান্তি হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। নরোত্তম দাস ঠাকুর রাজশাহীর কেতুরি গ্রামে তার জন্ম, কৃষ্ণানন্দ জমিদারের ছেলে, কিন্তু জমিদারের জমিদারিত্ব ছাড়িয়ে দিয়া পরম বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন।
জমিদারি ছেড়ে দিলেন। পট্টি যে আমি বললাম কীর্তন আনন্দে শ্রীবাসের আনন্দে মুকুন্দ বাসু গুণগান। 2 বছর মনে হয় আমি এই আঙ্গিনায় আসিনি, 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু কীর্তন অসুবিধা নেই। মেজরিটি কীর্তনিয়া বৃন্দ এই পট্টিতে বলেন মুকুন্দ বাসু কুশগান। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বললাম এই কথাটি ভুল। আজকে আপনাদের কৃপায় আমি মৌলভীবাজার কীর্তন ছিলাম রাজনগরে, সেখান থেকে আসার পথে এই যে বাসুকুশ ছোট্ট 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 বাসুকুশের বাড়িতে একটা দণ্ডবোধ করে আসলাম। আসার পথে আমার সাথের যারা তাদেরকে নিয়ে বাসুকুশের বাড়িতে একটা দণ্ডবোধ করে আসলাম। দেখেন বৃন্দাবনের 3 সখী, সুদেবী, সুচিত্রা আর তুঙ্গবিদ্যা, 3 সখী কলিতে এবার জন্ম নিয়েছেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এই মহলাল গ্রামে। 3 ভাই হইয়া জন্ম নিয়েছেন, মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসু ঘোষ। আজকে যে স্থান থেকে আসলাম বৃন্দাবনের 3 সখী 3 ভাই হয়ে জন্ম নিয়েছেন কলিতে। দৈব চিন্তসী মানব ভাগবতের কথা, দেবতাগণ চাচ্ছেন কলিতে এবার মানব হয়ে জন্ম নেবেন, কলিতে মানব হয়ে জন্ম নেবেন দেবতাগণ চাচ্ছেন। এবার ভাগবত বলছে মানব কুলে তুমি জন্ম নিবে ঠিক, মানব কিং করিষ্যসি। মানব হয়ে জন্ম নিলে মানবের করণীয় কি তুমি জানো? মানুষ হয়ে যে জন্ম নিবে তুমি, মানুষের করণীয় কাজ কি? চুরি ডাকাতি রাহাজানি করা না, মানুষের কাজ হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হবে তুমি ভব নদী পারি। সংসার ধর্ম পালন করো তুমি, অসুবিধা নেই, তার ফাঁকে একটা সময় বের করে নাও, এই সময়টা অন্তত পক্ষে ভগবানের কাছে ব্যয় করো তুমি, এই সময়টা ভগবানের কাছে ব্যয় করো। দেখবে এই সময়ের যে যতটুকু ব্যয় করেছো সেটার প্রতিদান ভগবান তোমাকে দিবেন, সেটার প্রতিদান ভগবান তোমাকে দিবেন, ভগবানের শ্রীমুখের বাণী। তাই ভগবান বলেছেন অজেজন গৌরাঙ্গ বলিয়া ওরে কাঁদে রে গৌরাঙ্গ বলিয়া কাঁদে, যজন গৌরাঙ্গ বলিয়া ওরে কাঁদে রে গৌরাঙ্গ বলিয়া কাঁদে। ওরে অন্তিম সময়ে গৌর কান্ডারি হইয়া, ওরে অন্তিম সময়ে গৌর কান্ডারি হইয়া, আরে অন্তিম সময়ে গৌর কান্ডারি হইয়া, হায়রে অন্তিম সময়ে গৌর কান্ডারি হইয়া, ওরে পার করে দে তারে গৌরাঙ্গ বলিয়া কাঁদে। ওরে অন্তিম সময়ে গৌর কান্ডারি হইয়া, পার করে কাঁদে রে জগন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। যজন গৌরাঙ্গ বলিয়া ওরে কাঁদে রে গৌরাঙ্গ বলিয়া কাঁদে। যজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে রে জগন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। একবার যদি হা গৌরাঙ্গ বলে ডাকেন, একবার যদি ডাকেন,
একবার যদি হা গৌরাঙ্গ বলে ডাকেন, স্বীকার করি, তার কাছে আমার আত্মা বিক্রি করে দেই। ভগবানের শ্রীমুখের বাণী, বিষ্ণু পুরাণের 22, বিষ্ণু পুরাণের 22। তাই এবার মহাপ্রভু কলিতে অবতীর্ণ হয়ে এসেছেন। কলির জীবকে কোনো কিছু দিবেন, কি দিবেন? মধুমাখা কৃষ্ণ নাম দিবেন। তার বিনিময়ে কি নিবেন? ভক্তের পদধূলাতে গৌর হরি গোড়াগড়ি দিবেন। ভক্তের পদধূলাতে গৌর হরি গোড়াগড়ি দিবেন। 3 যুগে ভগবান এইভাবে করেছেন। সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, কোন যুগে তো ভগবান ভক্তের কাছে এইভাবে নত হননি, ভক্তের কাছে এইভাবে কাতর হননি। কিন্তু কলিতে তার ব্যতিক্রম দেখা গেল। কি? মহাপ্রভু অবতীর্ণ হইয়া বলেছেন, হে কলির জীব, আমি তোদেরকে কৃষ্ণ নাম দিব, আর তার বিনিময়ে তোদের কাছ থেকে আমি পদধূলি নেব। তাহলে আমাকে পাওয়া যায় কিসে? জেনে নাও। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, হরি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি, আপনি শ্রী হরি। মহাপ্রভু বলেছেন নাম নিলেই আমাকে পাওয়া যায়। যদি বদন বলে, তাই আজকে এই যে কীর্তন আনন্দে, শিবাসনাম আনন্দে, মুকুন্দ বাসগুণ গান, এই 2 ভাইকে, মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত, জন্মস্থান চট্টগ্রাম জেলার পটিয়া। মহাপ্রভুর আগমনে তারা, মহাপ্রভুর আগমনে তারা আর জমিদারিত্ব রাখতে পারেনি, বর্জন করে দিয়েছে। এবার মহাপ্রভুর রাতুল চরণে তারা শরণ নিয়েছে। ঠিক বলছে, যা করো গো রাঙ্গ হরি, ওরে আমি তোমায় ছাড়বো না, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়ব না। ওরে যা করো রাঙ্গ হরি, ওরে আমি ছাড়বো না। তোমার চরণে শরণ নিলাম, গৌর তুমি আমায় ভুলিও না। তোমার চরণে শরণ নিলাম, তুমি আমায় ভুলিও না। তোমার চরণে শরণ নিলাম, গৌর তুমি আমায় ভুলিও না। তোমার চরণে শরণ নিলাম, তুমি আমায় ভুলিও না। আমি জানো রাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। জানো রাঙ্গ হরি, এই মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত চট্টগ্রামের চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে পটিয়া নামক থানায় সোনহারা নামক গ্রামে তাদের জন্ম। এই কথাটি বলেছিলেন, হে গৌরহরি, পদে রাখো অথবা টেলে ফেলো, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল, তবে তোমার চরণ আমি ছাড়বো না, আমরা ছাড়বো না। আমরা দুবাই আমাদের পিতৃ প্রদত্ত সম্পদ এবার জলাঞ্জলি দিলাম। দ্বন্দ্বগুলোদের কোনো কাজ নেই। আমরা কি চাই? কৃষ্ণ ধনী হতে চাই। তাই আজকে মহাপ্রভু শিবা সঙ্গীরা কি করেছে? দ্রাং দ্রিমিক দ্রিমি মাদল পাজত, দ্রিমিক দ্রিমি মাদল বাদল, মধুর মন্দির মধুর মন্দির বসা, হরে শঙ্কর বিরল পদ তোলে ভাটিয়া
নিষ্প্রাণ বাদ্যযন্ত্র, ফুল করতাল নিষ্প্রাণ। গৌরহরি এই অঙ্গনে আসার পূর্ব পর্যন্ত তাদের প্রাণ সঞ্চারিত হয়নি, কিন্তু ওগুলোর চিহ্ন কিন্তু মহাপ্রভুর চরণের নিচে ছিল। ওগুলোর চিহ্ন কিন্তু মহাপ্রভুর চরণের নিচে ছিল। প্রমাণ মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী, জন্মস্থান বাহুবল থানা, তরফ পরগনা, জয়পুর নামক গ্রাম, মিরপুর বাজারের পূর্ব পার্শ্বে। সচীদেবীর পিত্রালয়। সচীদেবীর বাবার নাম নীলাম্বর চক্রবর্তী, জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি সেই সময় জ্যোতিষ শাস্ত্রে গণনা করিয়া দেখিলেন মহাপ্রভু যে সময় সচীদেবীর গর্ভে প্রবেশ করেছেন, সেই সময় নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ শাস্ত্রে গণনা করে দেখেছেন কি, যে চরণের নিচে গজ ব্রজাঙ্কুশ পদচিহ্ন থাকবে, ফুল করতালের চিহ্ন থাকবে। এমন একজন সচীদেবীর গর্ভ আলোকিত করিয়া জন্মগ্রহণ করবেন। সচীদেবীকে ডাকিয়ে বললেন, মারে সচী, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, গোলকের গোলকপতি কৃষ্ণ, কলিতে এবার তোর গর্ভে গৌররূপে অবতীর্ণ হবেন। তাই এই যে নিষ্প্রাণ বাদ্যযন্ত্র গুলা মহাপ্রভু যেই মুহূর্তে শিবা সঙ্গিনায় শুভাগমন করেছে, গৌরহরি যেই মুহূর্তে শিবা সঙ্গিনায় শুভাগমন করেছে, ঠিক সেই মুহূর্তে ফুল করতাল বাদ্যযন্ত্র যেগুলো, যেমন হারমোনিয়াম, কিবোর্ড, এগুলো হচ্ছে সুরের আধুনিকায়ন। এগুলো মহাপ্রভুর সময়ে কীর্তনে ছিল না। মৃদঙ্গ এবং করতাল যথেষ্ট, যার জন্য বাসুকুশের পদে আছে, ফুলো করতালে গোরা সুমেলি করিয়া তার মাঝে নাচে গৌর হরিবল বলিয়া। গৌরাঙ্গের কণ্ঠর ধ্বনি সকল ভকত শুনে ধ্বনি অনুমানে দায়। এই ফুল করতাল নিয়ে গৌর হরি কীর্তন করেছেন, শ্রীমান মহাপ্রভু কীর্তন করেছেন। তাই আজকে এই গুপ্ত বৃন্দাবনে, নববৃন্দাবনে, শিবা সঙ্গিনায় আমার মহাপ্রভু নবকলেবরে আসছে যে উঠেছেন। নবকলেবরে কেন? কারণ ভক্ত যেভাবে ভগবানকে আহ্বান করবে, ভক্ত যেভাবে ভগবানকে স্মরণ করবে, ভগবান সেইভাবে সাজেন, সেইভাবে আগমন করেন। এই ভক্তের হাতে প্রেমডুরি, ভক্ত যেভাবে ঘুরায় ভগবান সেইভাবে ঘুরেন। দ্রাং দ্রিমিক দ্রিমি মাদল বাজত মধুর মন্দিরে আর সব বিশদ বর্ণনা দিচ্ছেন। শঙ্খ করতাল ঘণ্টা রব বেল মিলল পদতলে তাল। তাই ঘণ্টা বাজাতে গেলে বিশেষ করে একটা নিয়ম আছে, তাকে মাটিতে রাখিতে নাই, মাটিতে রাখিতে নাই। বাজানোর পর তার নিচে একটা আধার বস্তু দিয়ে রাখতে হয়। এই ঘণ্টা হচ্ছে সর্ববাদ্যময়ী, সমস্ত বাদ্যের মধ্যে শ্রেষ্ঠ। যদি কোনো বাদ্যযন্ত্র না থাকে, শুধু ঘণ্টা দিয়ে চলে সেই কাজ, দেবকার্য। যাই হোক, এবার অনুরাগী ভক্ত, তিন যুগের ভক্ত শিবা সঙ্গিনায় উপস্থিত। গৌরহরিকে দর্শন করে, যেমন আপনারা এখানে এসেছেন, প্রত্যেকের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? যে আজকে মুল্লারগাঁও গ্রামে কৃষ্ণকুলের যুবসংঘের উদ্যোগে হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস কীর্তন হবে, আর অধিবাস কীর্তনে মহাপ্রভু আজকে আসবেন। তার পঞ্চতত্ত্ব ষড়গোস্বামী 64 মহান্ত দ্বাদশ গোপাল উড়িয়া গৌড়িয়াবাসী ভক্তদেরকে নিয়ে একবার গিয়ে জনমের মতো গৌরহরিকে দর্শন করে আসি। কারণ মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন, জীবনে সেই দিন তো দুর্দিন।
আজকে মনে করেন আমি বিশ্বনাথ থেকে এখানে এসেছি, বিশ্বনাথ থেকে এখানে এসেছি, আবার বিশ্বনাথ ফিরে যাব বলে আমার কোনো নিশ্চয়তা আছে না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আজকের যে রজনী উদযাপন করছি এখানে, আগামীকাল সেই রজনী পাবো বলে কোনো নিশ্চয়তা আছে না। যদি রাত্র পুহায় তাহলে সকাল, আর যদি রাত্র না পুহায় তাহলে তো পরকাল। তাই সত্যনারায়ণ মন্ডলী, অন্তত পক্ষে ভগবানের কাছে সময়টা ব্যয় করতে, ভগবান বলেন যে সারাদিন তুমি আমার কাছে বসে থাকো না, অন্তত পক্ষে একটা সময় বের করে নিবেন যে এই সময়টা অন্তত পক্ষে আমি ঠাকুরের প্রতি, ঠাকুরের কাছে ব্যস্ত থাকবো। দেখেন বাস্তব একটা প্রমাণ, একজন ভদ্রলোক রেলগাড়ি তো চিনেন, ট্রেন তো চিনেন, ট্রেনের গার্ড, গার্ড মানে কি? ড্রাইভার না, ড্রাইভার না, ট্রেন যে চলে সিগন্যাল দেওয়া হয় না, একটা ফ্ল্যাগ হাতে থাকে না। এই ভদ্রলোকের, ভারতের কথা, এই ভদ্রলোকের একটা স্বভাব, তাহার যে বাসা, বাসার মধ্যে নিত্য সেবার ঠাকুরের সিংহাসন আছে, প্রতিষ্ঠিত ঠাকুরের আসন, আসনে অধিষ্ঠিত কে? রাধা গোবিন্দ। প্রতিদিন সকালবেলা এই রাধা গোবিন্দকে জল তুলসী দিয়ে উনি উনার কর্তব্য কর্মে যান। আজকে সকালবেলা তিনি গমন করেছেন এইভাবে। আজকে সকালবেলা ঠাকুরপুরে যে সময় গিয়েছেন, যাবার বেলা তার মেয়ে, একটি মাত্র মেয়ে, আর তারা স্বামী স্ত্রী দুজনে, তিনজনের সংসার। মেয়েটি একটি পারিজাত পুষ্প দিয়ে মালা তৈরি করে তার বাবার হাতে দিয়ে দিয়েছে ঠাকুরের ঘরে, ঠাকুর ঘরে তার বাবার হাতে দিয়ে দিয়েছে, বাবা এর গলায় পরিয়ে দাও। আমার বড় ইচ্ছে দেখেছে রাধা গোবিন্দের গলায় মালাটি যেন পরিয়ে দেওয়া হয়। আমি তো দিতে পারবো না, বাবা তুমি সেবা কার্য পরিচালনা করছো, তুমি মালাটি দিয়ে দাও। এই সেবা কার্যে ভদ্রলোক সময়টা ব্যয় করেছেন। আর ওই ভদ্রলোকের সকাল 9 ঘটিকার সময় হাওড়া থেকে বানারসের উদ্দেশ্যে ট্রেনটি নিয়ে যাওয়ার কথা। এখন দেখেন, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, করে কখনো না। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি গার্ড যদি ট্রেনটি নিয়ে না যাই, আরো একজন গার্ড দিয়ে স্টেশন মাস্টার ট্রেনটি ছেড়ে দিবে, আমার জন্য তো আর অপেক্ষা করবে না। এবার দেখেন কত বড় ঘটনাটা ঘটেছে। গড়ির দিকে ভদ্রলোক তাকিয়ে দেখেন 9টা বেজে গিয়েছে, ঘরের মধ্যে ট্রেন 9টার সময় ছেড়ে যাওয়ার কথা। এবার ট্রেনটি তার অপেক্ষা করবে না, ভদ্রলোক পোশাক পরিধান করে রেল স্টেশনে গেলেন। গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলেন যে স্যার, 9টার সময় হাওড়া থেকে বানারসের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা, ট্রেনটি কি চলে গিয়েছে? স্টেশন মাস্টার গার্ডকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন যে ওই ভদ্রলোক আমার কাছে স্বাক্ষর করে দস্তখত দিয়ে সমস্যা এসেছে। এখন বাজে 10টা, ট্রেনটি তো রাস্তায় চলমান অবস্থায়। ওই ভদ্রলোক আবার বাইরে উঠে তিনি চলে গেলেন বানারসে। গিয়ে দেখলেন ট্রেনটি গিয়ে পৌঁছেছে বানারসে। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন ট্রেনটি কি এসে পৌঁছেছে? হ্যাঁ, এসে পৌঁছেছে। দেখেন কত বড় একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। দেখি স্বাক্ষর বই, স্বাক্ষর বই খুলে দেখলেন এই গার্ড তার স্বহস্তের স্বাক্ষর, নিজের হাতের স্বাক্ষর, আর স্বাক্ষরের চতুর্পাশে এই যে রাধা গোবিন্দের গলে পরিয়ে দিয়েছিলেন মালা, মালার সাফ, মালা দ্বারা বেষ্টন করা।
তখন এই গার্ড বলেছিলেন, হে গোবিন্দ, বুঝতে পেরেছি, আমি মদ খাইয়ে জুয়া খেলে সময়টি ব্যয় করিনি, তোমার কাজে আমি ব্যয় করেছি এই সময়টি। তুমি আমার মতো গার্ড সাজিয়ে আমার বেশ পরিধান করিয়া ট্রেনটি নিয়ে হাওড়া থেকে বানারসের উদ্দেশ্যে এসেছো, আমার চাকরি তুমি করেছো হে গোবিন্দ। তাই দেখেন শ্রীমদ ভগবত গীতায় যে ভগবান বলেছেন বহাইম্যহং, আমি বহন করি। ভগবান ভক্তের বোঝা নিশ্চয়ই বহন করেন। যদি ভগবানের কাছে দিতে পারি আমি সমঝিয়ে, আর কিছু আমার আর কিছু যদি ভগবানের হয়, সেই বোঝা ভগবান বহন করেন না। তাই আজকে এই সেবা সঙ্গিনায় আগত এবং অনাগত ভক্ত, আগত ভক্তবৃন্দ অনুতাপ প্রকাশ করেছেন। রিক্ত হস্তে আসলাম, খালি হাতে আসলাম, গোবিন্দের জন্য কি নিয়ে আসলাম, অনুতাপ। হঠাৎ একজন মনের আবেগে বলেছে, কহ দেহি গোড়ায় অঙ্গে সুগন্ধি, অহদেহি গড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহ দেহি মালতী গো মালা, কহ দেহি মালতী গো মালা, হরে কহদেই মালা তেরা মালা হরিয়ায় রে কহদেই মালো তেরা মালা। হে গৌরহরি, তোমার বলে যদি পারিজাত পুষ্পের একখানি মালা তৈরি করে দিতে পারতাম, কতই না শুভাবর্তিত হতো। আর আমার দিনহীনের, আমি কাঙ্গালের, আমি হতভাগার তৃষ্ণার নিবৃত্তি হতো। কারণ জল পিপাসায় ধরেছে, জল পান না করলে তো তৃষ্ণার নিবৃত্তি হবে না। তাই এই যে ভক্ত বলেছে, যদি একখানা পারিজাত পুষ্পের মালা তৈরি করে গৌরহরি তোমার গলে দিতে পারতাম। না গৌরহরি, প্রীতি ফুলসরে মরম বেদন, প্রীতি কুলসরে মরম বেদন, ওরে বাবে সতর বুড়ো, বাবে সতর বুড়ো, হরে ভাবে সহচর বুড়ো হরিয়ায় রে ভাবে সহচর বুড়ো। আরে প্রীতি রসের মূর্তি কালী, প্রীতি রসের মূর্তি কালী, আরে প্রীতি রসের মূর্তি কালী, ভিড়ি রসনে মুরতি আরে বাবা কান্তি বিলাসী, প্রীতি রসের মূর্তি, ওরে বাবা কান্তি বিলাসী রসনে মুরতি। হরি বল, হরি বল, হরি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি তাই গৌর হরি মন নিতাই গৌর হরি মন নিতাই গৌর হরি মন নিতাই গৌর হরি মন। এই যে ভক্ত গৌরহরিকে এই দিক দিয়ে দেখেছে, সে বলেছে যে না, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর বাবের মূরতি। এই গৌর বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর ভাবের মূরতি। তাই আজকে এই অধিবাস কীর্তনে মুরারি গুপ্ত সাক্ষাৎ বিরাজমান। মুরারি গুপ্তকে দাপর যুগের বিদুর, ত্রেতা যুগের বীর হনুমান, কলিতে মুরারি গুপ্ত, জন্মস্থান উসমানীনগর থানার গুপ্তগড়া গ্রাম, গোয়ালাবাজারের পশ্চিম পার্শ্বে, তাজপুরের ঠিক পশ্চিম পার্শ্বে। এই মুরারি গুপ্ত অধিবাস কীর্তনে আসিয়ে ঠাকুরঘরের সামনে থেকে দণ্ডবোধ করেছে মহাপ্রভুকে। তা দণ্ডবোধ করতে গেলে তো আমাদের মাথাটি নত করতে হয়। দণ্ডবোধ নাসাগ্র এবং ললাট যদি ভূমিতে না লাগে সেটা সফল হয় না, দণ্ডবোধ হয় না। নাসাগ্র এবং ললাট, এই কপাল যাকে বলি আমরা, ভূমিতে যদি না লাগে এবং হাতের দুই কনুই যদি না লাগে, দণ্ডবোধ ফলপ্রসূ হয় না। অনেকে অনেকভাবে দণ্ডবোধ দেন। কেহ হাতের উপর মাথা রাখিয়া দেন, যদি মাথার মধ্যে দুলা লেগে যায়। দণ্ডবোধের সিস্টেম আছে, ভক্তির সিস্টেম আছে। শক্তিরূপা যত দেবদেবী আছেন, ডানে রাখিয়া দণ্ডবোধ দিতে হয়। আর শক্তি ছাড়া যত আছেন, তাদেরকে বামে রাখিয়া দিতে হয়। গুরুদেবকে সম্মুখে দিতে হয় দণ্ডবোধ। মন্দির পরিক্রমারও নিয়ম আছে। ভগবান বিষ্ণু মন্দির, মহাপ্রভুর মন্দির, কৃষ্ণ মন্দির, রাম মন্দির 4 বার প্রদক্ষিণ করতে হয়। বৃন্দা 7 বার,
শক্তি দেবতার মন্দির 3 বার, আর শিব মন্দির অর্ধেকবার প্রদক্ষিণ করবেন। তাই পরিক্রমারও নিয়ম আছে, প্রদক্ষিণেরও নিয়ম আছে। সত্যনারায়ণ মন্ডলী এই মুরারিগুপ্ত দণ্ডবোধ করিয়া মাথা উঁচু করে দেখিলেন কি, দেখলাম গৌর, আর এবার দেখি রাম ধনুর্বাণ হাতে। মহাপ্রভুকে মুরারিগুপ্ত প্রশ্ন করলেন, ও গৌর হরি, তোমাকে গৌর রূপে আমি প্রণাম করলাম, আর এখন থেকে ধনুর্বাণ হাতে কে দিল? প্রত্যুত্তর দিলেন মহাপ্রভু, মুরারিরে কেউ দেয়নি আমাকে। তুই ত্রেতা যুগে ছিলে হনুমান, আমি ছিলাম রাম, তুই সেই রূপে আমাকে সেবা করেছিলে, তাই আজকে তুমি হয়েছ মুরারিগুপ্ত, আর আমি হয়েছি গৌর। তোমার পূর্বের স্মৃতিটা আমি স্মরণ করিয়ে দিলাম, পূর্বের কথা আমি স্মরণ করিয়ে দিলাম, যে তুমি ছিলে হনুমান, আমি ছিলাম রাম, সেই রূপে আজকে তোমাকে আমি দেখা দিলাম। মহাপ্রভু পূর্ব স্মৃতিচারণ করলেন যে তুমি ছিলে হনুমান, আমি ছিলাম রাম, তাই আজকেও তুমি হয়েছ মুরারি আর আমি হয়েছি গৌর, তোমাকে আমি পূর্বের কথা স্মরণ করিয়ে দিলাম। তাই বৈষ্ণব কবি নয়নানন্দ দাস পদে লিখেছেন, আরে কই কত করে জানো কি বলব, কই কত বড় জানতি বল্লভ, শ্রীরাধার প্রিয় বাস্তবা, আয় শ্রীরাধার প্রিয় বাস্তবা, আরে নয়নানন্দ বলে আনাই, নয়নানন্দে আনন্দ জানে, আমারি গোলা বলে আমারি গগনের প্রাণ, গোলা তোরে মরম, আমার গগনরে মরম জানে, আমার গোলা তোরে মরম জানে, আমার গগনরে মরম বলে, সময় বুঝি দাঁড়ায় আমি গগনের মরম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু যে সময় রাধাভাবে বিবাহিত হয়ে যান, বিভোর হয়ে যান, নয়নানন্দ দাস গদাধর পণ্ডিতের ব্রাজেশ পুত্র কথাটি বলেছেন যে সবাই বলছো আমার গৌর আমার গৌর আমার গৌর। গৌরকে সেই সময় কে সান্ত্বনা দিয়েছে বলো? নিরুত্তর। এবার নয়নানন্দ দাস বলিলেন, হ্যাঁ একজন দিয়েছে, তার নাম গদাধর পণ্ডিত। রাধারানীর জন্য মহাপ্রভু উন্মাদ হয়ে গিয়েছেন, রাধারানীর জন্য গৌরহরি উন্মাদ হয়ে গিয়েছেন। সেই সময় গদাধর পণ্ডিত রাধারানীর রূপে রূপান্তরিত হইয়া রূপাশ্রিত হইয়া মহাপ্রভুর বাম পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মহাপ্রভু দুলায় গোড়াগড়ি দিতে দিতে দেখেন বাম দিকে রাধারানী দাঁড়ানো, শান্ত হয়ে গেলেন, বললেন, আমি যাহার লাগিয়া কাঁদিয়া দিব সরজনী আকুল, সেই সে রাধারানী দেখি আমার বাম পাশে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শান্ত হয়ে গেলেন সাথে সাথে। তাহলে গদাধরের চেয়ে আর প্রিয় কে আছে? গদাধরের সেবার মরম জানে। মহাপ্রভু এবার সিদ্ধান্ত নিলেন অদ্বৈত মন্দিরে নদিয়া শান্তিপুরে যাবেন। কেন? মহতের মর্যাদা হয় অঙ্গের অভূষণ, অঙ্গের অভূষণ, ওই মর্যাদা লঙ্ঘিলে হবে নরকে গমন, নরকে গমন। অদ্বৈত প্রভুকে মহাপ্রভু সম্মান জানাচ্ছেন। কলির জীবকে এবার জানিয়ে দিলেন, হে কলির জীব, আমি অদ্বৈত ভবনে অদ্বৈত মন্দিরে যাব নদিয়া শান্তিপুরে। অদ্বৈত প্রভুকে দেবাদিদেব মহাদেব আর সীতা দেবী হবেন ওনার সহধর্মিনী, যিনি বৃন্দাবনের খাদ্যায়নী যুগমায়া, বৃন্দাচল পর্বতে বিন্দুবাসিনী অষ্টভুজা, আবার দশভুজা দুর্গা। তিনি নদিয়া শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাহ্যা রূপে আছেন। এবার অদ্বৈত প্রভু স্বপ্নাদৃষ্ট হয়েছেন। স্বপ্ন দেখেছেন কি?
কি স্বপ্ন দেখেছেন? অরে আলিপনা দাও গো সীতা আঙ্গিনা ভরিয়া, ওরে আলি পোনা দাও গো সীতারে আঙ্গিনা বলিয়া, আসিবে না বৌনি ভক্তগণ লইয়া, ওরে আসিবে না গৌরহরি ভক্তগণ লইয়া, হায়রে আসিবে না বৌনি নিত্যানন্দ লইয়া। আরে আসিবে না গৌরহরি নিত্যানন্দ লইয়া। অবশ্যই দেবী আঙ্গিনাকে সুসজ্জিত করো। আমি স্বপ্ন দেখেছি নিত্যানন্দ প্রভু আর শ্রীমন মহাপ্রভু আমার আঙ্গিনায় আসবেন আজকে। সীতা দেবী হতবাক হয়ে গিয়েছেন, হতবাক হয়ে গিয়েছেন। আঙ্গিনাকে সুসজ্জিত করব, তুমি স্বপ্ন দর্শন করেছো? হ্যাঁ, আমি স্বপ্ন দর্শন করেছি। ঠিক যে মুহূর্তে সীতা দেবীর সাথে এই আলাপ আলোচনা করতে আছেন, এমন সময় মহাপ্রভু কি করলেন জানেন? অভয় কদিন হায়রে প্রভু আসি ও দলিত মন দিলে ঘরে আছি রে, ওরে কদিন ওরে কহু আসি, ওরে অদ্বৈত মন্দিরে আসি রে, আজি বসিলে সচির কুমার কুমার রে, ভয়াধি বসিয়ে সচির কুমার রে, ও দাদা নিত্যানন্দ ওরে করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে ও নিত্যানন্দ ওরে করি সঙ্গে অদ্বৈত শিলা রঙ্গে রে, কীর্তন মহোৎসবে করিলেন বিচার বিচার রে। কীর্তন মহোৎসবে বহুদিন অদ্বৈত মন্দিরে আজকে আমার শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু স্বয়ং তিন প্রভুর মিলন মেলা। তিন প্রভুর মিলন মেলা হলো অদ্বৈত ভবনে। তিন প্রভু মিলিত হইয়া বিচার বিশ্লেষণ করিতে আছেন। কিসের বিচার বিশ্লেষণ? ঝগড়া বিবাদের না, কলির জীবকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে আছেন। কলির জীবের গতি কি হবে, কলির জীবের মুক্তি কিভাবে দেওয়া যায়, কলির জীবের কিভাবে মঙ্গল হয়, এই চিন্তায় ব্যাকুল হয়েছেন তিন প্রভু। এবার তিনজন সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত কি? কলির জীবকে মুক্তি দিতে হলে, কলির জীবকে মুক্তি দিতে হলে হরির নাম মহাযজ্ঞ ব্যতীত আর সম্ভব হবে না। যেমন এই যে কৃষ্ণকলি যুবসংঘের উদ্যোগে হরিনাম মহাযজ্ঞ হচ্ছে, এই হরিনাম মহাযজ্ঞ কি শুধু মোল্লারগাঁও গ্রামেরই মঙ্গল হবে না, যতদূর পর্যন্ত এই নামের ধ্বনি যাবে ততদূর পর্যন্ত মঙ্গল গিয়ে পৌঁছবে, কোনো অমঙ্গল ঘটবে না। কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল পলাইয়া বেড়ায়। তাই আজকে আমার মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত সিদ্ধান্ত নিলেন যে হরিনাম মহাযজ্ঞ
ব্যতীত কলির জীবকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তিনজন সম্মিলিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন। এমন সময়ে সীতা দেবী অদ্বৈত প্রভুর গরণী তিনি কি করলেন, নিত্যানন্দ প্রভুর সম্মুখে আসিয়া হায় রে বলো বলো প্রভু নিত্যানন্দ, তুমি বলো বলো প্রভু গো নিত্যানন্দ, হায় রে বলো বলো প্রভু অগ নিত্যানন্দ, ওরে বলো বলো প্রভু গো নিত্যানন্দ, এই কলির পাষণ্ড বলো বলো প্রভু অগ নিত্যানন্দ, কিসে উদ্ধারিবে কলির পাষণ্ড, বলো বলো প্রভু গো নিত্যানন্দ, তুমি বলো বলো প্রভু এবার বিধান বলো, তুমি বলো বলো প্রভু গো এবার বিধান বলো, কিসে উদ্ধারিবে জীবন বলো বলো তুমি বিধান বলো, কিসে উদ্ধারিবে তোমার জীবন, বলো বলো প্রভু গো অবিধান বলো, তোমরা দিলে দিলে আর গতি নাই, ওরে তোমরা বিনে দিবে ওরে আর গতি না, তোমরা দিলে দিলে আর গতি নাই, ওরে তোমরা বিনে দিবে আর গতি না, নাম দিতে প্রেম দিতে ওরে নাম দিতে প্রেম দিতে তোমরা বিনে দিবে আর গতি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তিনি প্রভুর সামনে গিয়ে সীতা দেবী এই দাবি উত্থাপন করলেন। তুমি বাবা টুকটা এবার পারতো নাই এটা না গানে পারে এর মুরব্বী আছে। হরি বল এবার সীতা দেবী তিন প্রভুর সম্মুখে গিয়ে এই দাবিটি উত্থাপন করলেন, হে প্রভু। নিত্যানন্দ প্রভুকে কেন বললেন? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন মনে জাগে যে মহাপ্রভু যেখানে উপস্থিত, মহাপ্রভুর কাছে কোনো কিছু না বলে সীতা দেবী নিত্যানন্দ প্রভুর কাছে এই কথাটি বললেন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হচ্ছেন দয়ার সাগর, ও যে জন গৌরাঙ্গ বজিতে অগচায় রে যে জন গৌরাঙ্গ বজিতে চায়, ভজন গৌরাঙ্গ বুঝিতে করে চাই রে গজন গৌরাঙ্গ জিতে চাই, ওরে আগে ধরো ওরে আমার নিতাই চাঁদে, আগে ধরো আমার নিতাই চাঁদে, ও বয়ে দুটি কমল ওগো পায়ে গো, এ দুটি কমল পায়ে, ও তোমরা আগে ধরো আমার নিতাই চাঁদে, এ দুটি কমল পায়ে রে, এ দুটি কমল পায়ে, আগে গৌরাঙ্গ বজিতে অগচায় গো গৌরাঙ্গ বজিতে চায়, ওরে গান গৌরাঙ্গ বজিতে যায় গো গৌরাঙ্গ বজিতে যায়। দেখেন, মাধ্যম দিয়েছেন, মিডিয়া দিয়েছেন। মহাপ্রভুর কাছে যেতে হলে, মহাপ্রভুকে পেতে হলে আগে নিতাইয়ের কাছে আত্মসমর্পণ করো, আগে নিতাইয়ের কাছে আত্মসমর্পণ করো। নিতাই যদি করুণা করেন,
গৌর হরি করুণা করবেন। আর গৌর হরি করুণা করলে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর কৃপা সান্নিধ্য লাভ করবে। তাই মাধ্যম ধরতে হবে, মিডিয়া ধরতে হবে। কারণ অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ, যার মধ্যে কোনো ক্রোধ নেই, কোনো হিংসা নেই, কোনো অভিমান নেই, নিরভিমান। তাই সীতা দেবীকে এবার নিত্যানন্দ প্রভু বললেন, মা তুমি যে বিষয়ে নিয়ে যে দাবি নিয়ে এসেছো, আমি গৌরহরিকে বলছি, গৌরহরি তোমার সামনে একজন মা নয়ন জলে বক্ষ বসাচ্ছেন, তোমার কি দয়া মায়া নেই গৌরহরি? তুমি কি কলির জীবকে শিক্ষা দিচ্ছ যে এইভাবে প্রত্যেকের মাকে কাঁদাও, প্রত্যেকের মাকে দুঃখ দাও, যাতনা দাও? তুমি কি শিক্ষা দিচ্ছ কলির জীবকে? তুমি যা করবে কলির জীব তা অনুসরণ করবে গৌরহরি। তুমি মা সীতা দেবীকে সান্ত্বনা দাও। মহাপ্রভু পূর্ব স্মৃতিচারণ করলেন, আমি তো কথা দিয়েছিলাম বাঞ্ছা পূর্ণ করব নদিয়ায়, ওমাগো বাঞ্ছা পূর্ণ করব নদিয়ায়। ওই আমি বাঞ্ছা পূর্ণ তোমার করব নদিয়ায় গো। ও মা বাঞ্ছা পূর্ণ আমি করব নদিয়ায়। তোমার বাঞ্ছা পূর্ণ করব নদী আয় গো। তোমার বাঞ্ছা পূর্ণ করব নদী আয়। মহাপ্রভু যে সময় কৃষ্ণ ছিলেন, তারপর যুগে বৃন্দাবনে গোচারণ লীলা করেছেন, সেই সময় দশভুজা দুর্গা হইয়া এই সীতা দেবী স্বর্ণবেণী তুলে দিয়েছিলেন। গোচারণে গোপালের মুখে স্বর্ণবেণী দিয়েছিলেন, তখন বলেছিলেন তুমি মা বলিয়া আমাকে ডাকো গোপাল। দশভুজা দুর্গাকে বলেছিলেন যে না, এই যুগে হবে না, কলির যুগে তুমি হবে সীতা দেবী, আমি হব গৌর। সেই সময় তোমার আঙ্গিনায় গিয়ে, তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে মা বলিয়ে রাখবো। তাই আজকে সীতা দেবীকে মহাপ্রভু মা বলিয়ে সম্বোধন করলেন। মা গো শুনো, তোমার কাছে আমি বলছি হরিনাম মহাযজ্ঞের বিধান। এই কলিতে কলির জীবকে মুক্তি দিতে গেলে হরিনাম মহাযজ্ঞ ছাড়া সম্ভব হবে না। তাই তার কিছু বিধিবিধান আছে। অগ শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতনে গো, আমন্ত্রণ করিয়া যতনে গো। দেবাগায় আমন্ত্রণ করো পায়, দেবজয় দেবগায় আমন্ত্রণ করো পায়। জনে 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 জনে। ওমা হরিনাম মহাযজ্ঞ যদি দান করতে হয় তার নিয়ম আছে। সর্বাগ্রে বৈষ্ণব আমন্ত্রণ করবে। ও বাবা, আমি বৈষ্ণব চিনব কিভাবে? যাহারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম, ঐশে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রদান। বৈষ্ণব প্রদান। বুঝতে পারলে মা বৈষ্ণব কিভাবে চেনা যায়? যাহারে দেখা মাত্র তোমার ভাবের হৃদয় হয়ে যায়, জানবে নিশ্চিত তিনি কোনো বৈষ্ণব, তার মধ্যে নিশ্চয় কোনো ঐশ্বরিক কৃপা আছে, তাকে বৈষ্ণব বলে মেনে নিবে। গৃহস্থ বৈষ্ণবের কথা শুনোয়ে পামর, শুনোহে পামর। পত্র বাসে যেন জলের মাগো একজন গৃহী ও বৈষ্ণব হতে পারে যদি নিত্য গোবিন্দের প্রসাদ ভোজন করে গোবিন্দকে ভোগ রাখ দে, সেও একজন পরম বৈষ্ণব হতে পারে।
শুধু ত্যাগী হলেই হবে না, গৃহীয় বৈষ্ণব হতে পারে, তার মধ্যে যদি বৈষ্ণবীয় আচরণ থাকে। তাই মাগো এত বলে গৌরারায় একটা দিলা সভা খায়, বলি গৌরায় একটা দিলা সভা খায়, বৈষ্ণব হয়ে আমন্ত্র আয় বৈষ্ণব করো হয় আমন্ত্র, ফুল করো তল লইয়া অগুরু চন্দন দিয়া, ওরে খুলো করা তাল লইয়া অগুরু চন্দন দিয়া, পূর্ণরত করো সংস্থাপন। আয় পূর্ণগত করো সংস্থাপন। ওমা হরিনাম মহাযজ্ঞে যে গণ স্থাপন করা হয়েছে, জানি না বাবা যে কিভাবে কোন নিয়মে করেছেন বা কোন নিয়ম অনুসারে এখানে চলে। নিয়ম হচ্ছে মহাপ্রভু যে গড় নদী থেকে হোক পুকুর থেকে হোক ভর্তি করে আনা হবে, ফুল করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে গিয়ে ওই গড় নিয়ে আসতে হয়। সেখানে নদীর ঘাটে হোক আর পুকুরের ঘাটে হোক গিয়ে গঙ্গা মাতাকে পান দিয়ে নিবেদন করতে হয়, আমন্ত্রণ করতে হয়। হে মা প্রবাহিনী গঙ্গা সদা পাতক সমস্ত গঙ্গা ত্রিপদগামিনী, ধর্ম জমিতে দীক্ষাতে পাপম মেয়র জাহ্নবী। জাহ্নবী হে মা গঙ্গা, আমি হরিনাম মহাযজ্ঞের ব্রতী হয়েছি, তুমি কৃপা করে আমার অঙ্গনে গিয়ে সেই হরিনাম মহাযজ্ঞ কানা সুসম্পন্ন করে দিও। তোমার পক্ষ থেকে জল নিতে আসিয়াছি। প্রবাহিনী গঙ্গা আজকে এখানে উপস্থিত। আমরা ভাবি যে মহাপ্রভু শুধু মহাপ্রভুই এসেছেন, আসলে না। মহাপ্রভু ত্রিদেশের দেবগণকে নিয়ে এই আঙ্গিনায় এসেছেন, ত্রিদেশের দেবগণও আজকে এসেছেন এখানে। হ্যাঁ, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, চর্মচক্ষে দেখা যায় না। তাই মহাপ্রভু এই বিধান দিলেন, গোট স্থাপনে আছে সর্বতীর্থ দেবঙ্গারী সর্বদেব সমন্বিত ইমন গঠন সমারোগ্য খ্রিস্ট দেবগণ সহ। ত্রিদেশের দেবগণ এখানে বিদ্যমান। গোটের মধ্যে যে পূজা অর্চনা করা হয়েছে, ত্রিদেশের দেবগণকে আহ্বান করা হয়েছে, সমস্ত তীর্থের জল এখানে আসিয়া অবস্থান করো, সমস্ত তীর্থ আসিয়া এখানে অবস্থান করো, ত্রিদেশের দেবগণ আসিয়া বিরাজিত হও। তাই মহাপ্রভু আরো বিধান দিলেন, মাল্য চন্দন চূড়াকৃত মধুক দিয়া, মাল্য চন্দন চূড়াকৃত মধুক দিয়া, ফুল মঙ্গল সন্ধ্যাকালে, আয় ফুল মঙ্গল সন্ধ্যাকালে, আরো কোন করো কোলা সাহেবান্ত ফুলমালা, ওরে আর কোন করো কোলা সাহেবান্ত ফুলমালা, কীর্তন মন্ডলী কৌতূহলে, কীর্তন মন্ডলী কৌতূহলে অধিবাসের সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা রাত্র 12 ঘটিকা পর্যন্ত অধিবাস করি, ঠিক আছে, মহাপ্রভু দিয়েছেন এই বিধান। পথে কিন্তু দিয়েছেন কুলমঙ্গল সন্ধ্যাকালে, পথে কুলমঙ্গল সন্ধ্যাকালে রাত্র 10 ঘটিকা পর্যন্ত এক প্রকার নেশা, আর রাত্র 12 ঘটিকা হয়ে গেলে রাত্র দ্বীপ্রহর হয়ে যায়, আর 11টা 30 মিনিট হয়ে গেলে পূর্ণ নেশা আসিয়া প্রবেশ করে। এবার কুলমঙ্গল সন্ধ্যাকালে মহাপ্রভু বলেছেন, কিন্তু কলির জীব তো পারবে না কুলমঙ্গল সন্ধ্যাকালে। সবাই অনুনয় বিনয় করেছে প্রভুর কাছে, প্রভু একটু খণ্ডন করা যায় না? তিনি বললেন, অন্তত পক্ষে রাত্র 12টার ভিতরে দিতে হবে, নতুবা এর বাইরে গেলে অপরাধ হবে। তাই মহাপ্রভু রাত্র 12 ঘটিকার ভিতরে অধিবাস কীর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আজকে যেখান থেকে এসেছি, আমি অশেষ ধন্যবাদ জানাই তাদের মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছিলাম, এই দেখেছেন বৃন্দাবন থেকে, এটা আসলেই সমস্যা। গত পরশু দিন আমি অধিবাসটা রাত্র 11:10 অধিবাস শেষ করেছি। তাদের নির্দেশ, আমরা 11:30 করবো না, 11:30 করলে নিশা আসিয়া প্রবেশ করে। আমি 11:10 অধিবাস শেষ করেছি, 8:30টায় অধিবাস শুরু হয়েছে। এইভাবে যদি আমরা নিয়মটা মেনে চলি, অবশ্যই মঙ্গল হবে, অবশ্যই মঙ্গল হবে। মহাপ্রভু যে বিধান দিয়েছেন, বিধান অনুসারে চললে কেন মঙ্গল হবে না? অবশ্যই মঙ্গল হবে। কিন্তু আমরা তো সেই বিধান মানি না, বিধান মানি না। তাই আজকে মহাপ্রভু মুখনিঃসৃত অমৃত সুধা শ্রবণ করে পরমেশ্বর দাস বলেছেন, শুনিয়া প্রভুর কথা বিধি হইল যথা, শুনিয়া প্রভুর কথা বিধি হইল যথা, ওরে নালাই উপহার বন্ধু
উপহার বঙ্গবাসে হরে নানাই উপহারে বন্দে বাসে মরিয়ায় রে নানাই উপহার বন্দে বাসে আরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে ওরে পরমেশ্বর দাস রসে বাসে পরমেশ্বর দাস রসে বাসে হরে পরমেশ্বর দাসে রসে বাসে মরিয়ায় রে পরমেশ্বর দাসে রসে বাসে আরে কিবা পুরুষ কিবা নারী ওরে কিবা পুরুষ কিবা নারী কিবা পুরুষ কিবা নারী ওরে কিবা পুরুষ কিবা নারী আরে সবে বলে হরি হরি কিবা পুরুষ সবে বলে হরি হরি কিবা পুরুষ কিবা হরি বল 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 অদ্বৈত মন্দিরে আপনাদের রিকোয়েস্ট অদ্বৈত মন্দিরে মহাপ্রভু বিধান দিয়েছেন অদ্বৈত মন্দিরে মহাপ্রভু বিধান দিয়েছেন আর গোবিন্দ মন্দিরে মহাপ্রভু পর্যালোচনা করেছেন এই অধিবাস কীর্তন নিয়ে অধিবাসের বিশদ আলোচনা করেছেন গোবিন্দ মন্দিরের দু একটি পদ আমি স্মরণ করছি গোবিন্দ মন্দিরের দু একটি পদ আমি স্মরণ করছি হায় রে কি আনন্দ আরে নবদ্বীপে শ্রীবাসবন পণ্ডিতের অরে গিয়ে হয়ে রে ওরে কি আনন্দ ওরে নবদ্বীপে ওরে শ্রীবাসপ দিতে রে ওরে শুভ হইল শুভ কাল রে ওয়াদি শুভ দিনে শুভ অতিশয় রে ওরে কি শুভ দিন হইলা ওরে শুভ রে ওরে আজি শুভ দিনে আজি শুভ অতিশয় রে এই পথটি মৌলবাজারের বিকাশ পাল ননীগোপাল চক্রবর্তী প্রয়াত দেবাশিস সেনগুপ্ত আর আমার শ্রদ্ধা আরাপবাজন উস্তাদ নিত্যলীলা প্রবিষ্ট পান্নালাল চৌধুরী পরিবেশন করেন এই পথগুলি আর কোনো কীর্তনীয় পরিবেশন করেন না আর আমি পরিবেশন করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যত জায়গায় যাই আংশিক পরিবেশন করি নেক্সট জেনারেশনে যারা আসছে কীর্তনীয় অন্ততপক্ষে তারা পথগুলি যেন সংগ্রহ করে রাখে আর বিশেষ করে আজকে পরিবেশন করলাম আমার বাগনা ধনঞ্জয়ের জন্য অন্ততপক্ষে তার কাজে যেন লাগে আরে নিত্যানন্দ আরে ডাকি সবার আনন্দিত মনরে হয় রে ওরে নিত্যানন্দ ওরে ডাকি ওরে সবার নন্দিত মনরে
করুণ দিয়ায় আয় রে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে করজোড়ে মিনতি জানাচ্ছেন, ও ভাই এসেছো, অন্তত পক্ষে কলির জীবের জন্য কোনো কিছু করে যাও, কোনো কিছু করে যাও। হরে নিত্যানন্দ পুত্র লইয়া মুকুন্দকে দিলেন যাইয়া রে। হয় রে ওরে নিত্যানন্দ ওরে পত্র লইয়া ওরে মুকুন্দকে দিলে যাইয়া রে ও হায় রে মুকুন্দ পাঠাইলা চাই 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 রে। ও হায় রে মুকুন্দ পাঠাইলা তাই 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 রে। ও হায় রে গঙ্গা জল অবগত ভরি ওরে কদলি রুখিলা চারি রে। হয় রে ওরে গঙ্গা জল ওরে বটবড়ি কদলিরু পিলা চাড়ি রে ও হায় রে তারু উপরে নারিকেল ফল দিলা দিলা রে। ও হায় রে ওরে তার উপরে নারিকেল ফল দিলা। নিত্যানন্দ পত্র হইয়া মুকুন্দকে দিলেন যাইয়া মুকুন্দ পাঠাইলা যাই যাই। হরিনামের আমন্ত্রণ এইভাবে করেছেন। পত্র পাইয়া বৈষ্ণব মহান্তগণ আসিলেন জনে জন, তারা নাই হিসাব নিকাশ নাই। আগামীকাল এই অঙ্গনে কতজন ভক্তবৃন্দ আসবেন এখন এই হিসাব কেউ দিতে পারবেন? সম্ভব না। দেখেন মহাপ্রভু পদেই সিদ্ধান্ত করে দিয়েছেন, তারা নাই হিসাব নিকাশ নাই। হিসাব নিকাশ আমি দিতে পারবো না আমার কতজন ভক্ত আসবে, তবে যতজন আসবে প্রত্যেকে সন্তুষ্ট হয়ে যেতে হবে। বিনয় বচনে তাহাকে তুষিবে, প্রার্থনা করবে তাদের কাছে। তাই মা সীতা দেবীকে এবার অনুনয় বিনয় প্রার্থনা করেছেন, মা গো তুমি যদি শ্রীবাসের আঙ্গিনায় না যাও আমি যাব না, তুমি শ্রীবাসের আঙ্গিনায় যাও। আপনারা ধনঞ্জয় আয়, ওপরটা কই আয় আয়। এবার সীতা দেবীকে বলেছেন, মা গো তুমি যদি শ্রীবাসের আঙ্গিনায় না যাও। সীতা দেবী বললেন, বাবা আমার কিসের প্রয়োজন? তো দাতার অপরাধ হবে, ত্রুটি হবে, বিচ্যুতি হবে, তুমি মা হইয়া খণ্ডন করতে হবে। মা তুমি খণ্ডন করতে হবে, সেটা তুমি সেখানে গিয়ে সেবিকার দায়িত্ব পালন করো। আজকে সীতা দেবী সাক্ষাৎ অবস্থান করেছেন। হায় না না দ্রব্য করে আয়োজন করি করে অগ্নিমন্ত্রণ মরি মরি রে নানা দ্রব্য ওরে আয়োজন ওরে করি করে নিমন্ত্রণ অকৃপা দৃষ্টি করি করো আগমন। হায় কৃপা দৃষ্টি করি করো আগমন। হায় আরে তোমার বৈষ্ণব আমি কল্যাণে নিবেদন। কৃপা দৃষ্টি করি করবেন সমাপন কৃপা দৃষ্টি করি করবেন সমাপন। কি মধুর বাণী! তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন, কৃপা দৃষ্টি করে করো সমাপন। অন্যয় বিনয় প্রার্থনা।
কাতরতা ছাড়া হরিনাম মহাযজ্ঞ সম্পন্ন হবে না। মনের মধ্যে যদি গৌরব রাখা হয়, অহংকার রাখা হয়, হরিনাম মহাযজ্ঞ সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই বৈষ্ণব কবি পদের মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা সবে মিলে যজ্ঞ দিও পুরাইয়া, তোমরা সবে মিলে যোগ্য দিও পুরাইয়া, তোমরা সবে মিলে যজ্ঞ আমার দিও পুরাইয়া, তোমরা সবে মিলে দেখো দিও পুরাইয়া, দিন হিনিকাং কাঙ্গাল জানিয়া সবে মিলে যজ্ঞ আমার দিও পুরাইয়া, দিনহীন কাঙ্গাল জানিয়া সবে মিলে যোগ্য দিও পুরাইয়া, তোমরাই আমার হইয়া যজ্ঞ দিও পুরাইয়া, তোমরাই আমার হইয়া দেখো দিও পুরাইয়া, দিন হিনিকাং কাঙ্গাল জানিয়া আমার হইয়া যজ্ঞ দিও পুরাইয়া, আমি দিনহীন কাঙ্গাল জানিয়া ওগো আমার হইয়া যোগ্য দিও পুরাইয়া, ওগো তোমরা বিনে আমার আর তো ও কেহ না, রে তোমরা বিনে আমার আর তো ও কেহ নাই, ওগো তোমরা বিনে আমার আর তো কেহ নাই গো, বৈষ্ণব গণ তোমরা বিনে আমার আর তো কেহ নাই, ওরে তোমরা বিনে আমার আর তো ও কেহ কেহ নাই গো, বৈষ্ণব গণ তোমরা বিনে আমার আর তো কেহ নাই, তোমরা জনমে জনমে বান্ধব হইয়া, জনমে জনমে বান্ধব হইও, তোমরা জনমে জনমে বান্ধব হইয়া, তোমরা জনমে জনমে বান্ধব হইও, আমার কর্ণ বলে কৃষ্ণ নাম শুনাইও, জনমে জনমে বান্ধব হইয়া, আমার কর্ণমূলে কৃষ্ণ অবনাম শোনাইও, জনমে জনমে বান্ধব হইও, আমার হরিনাম যজ্ঞ পুরাইয়া দিও, জনমে জনমে বান্ধব হইয়া, হরি নামে যজ্ঞ পুরাইয়া দিও, জনমে জনমে বান্ধব হইও, আমি বৈষ্ণব চরণে সপিয়া দিলাম, বৈষ্ণব চরণে সপিয়া দিলাম, আমি জনমের মতো বিকারিলাম, বৈষ্ণব চরণে সব সপিয়া দিলাম, আমি জনমের মতো আমি বিকাইলাম, বৈষ্ণব চরণে সপিয়া দিলাম, করি এত নিবেদন আনিল মনে করিয়ে তো মনে নিবেদন করে আনিলাম অন্তমন, কীর্তন মহোৎসবের করে নদিবা, হরি রে বিকর্ম সবে করে ওরে অজ্ঞানে বলে ওরে বৈষ্ণবরা শিয়া মিলে, অনেক অমগের ফলে বৈষ্ণবয় শিয়া মিলে, ওরে কালী হবে মহোৎসব বিলাস রে, কালী হবে মহোৎসব বিলাস, ওরে কালী হবে মহোৎসবী রসনে, কালী হবে মহোৎসবী
শ্রীকৃষ্ণ চৈতন্য সকল ভগত বৃন্দ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ এবার গুণগায় বৃন্দাবন বনরাজ হরে গুণগায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন দাস গুণগায় বৃন্দাবন হরে গুণগায় বৃন্দাবন দাসরে হরে হরে গুণগায় বৃন্দাবন দাস চরণে রণনীলা চরণে শরণ নীলা চরণে রণনীলা চরণে শরণ নীলা জন্মের মতো গাইলা চরণে রণনীলা জন্মের মতো বিকাইলাম চরণে শরণ নীলা চরণ চালা করিও না ছাড়া করিও না চরণে শরণ নীলা চরণ ছাড়া করিও না চরণ ছাড়া করিও না। মহাপ্রভুর কাছে এতটুকু অনুনয় বিনয়। এবার আংশিক বিধান বাকি রয়েছে, মহাপ্রভু আবার দিলেন। রামরম্বায় রূপন পূর্ণ ঘট সংস্থাপন রামরময়ের উপনে পূর্ণকণ্ঠ সংস্থাপন আম্র পল্লব সারি আমরা পল্লব সারি সারি হরে দিশবে বদল করে নারী করে জয় গানে যুগা বেদমনি করে নারী গণে জয় করে দিশবে বদল করে নারী করে জয় ওরে বীজ বেদমনি করে নারী গণে জয় করে আরো হরি আনসামে মনে হরি হরি আমার গয়া তোরে রঘুতি আমার গয়া গাটি রঘুতি আমার গয়া তোরে রঘুতি আমার গয়া গাটি রঘুতি হরি বল হরি বল সাই বল সাই বল দধিকৃত সুমঙ্গল করি করেও তরুণ করত আনন্দ প্রকাশ শ্রীকৃষ্ণের গুণগান করিবেন আর সাধন করিবে মনে অভিলাষ অভিলা আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন মঙ্গল মঙ্গল অধিবাস অতিবাস লাগান করিবেন আর সাধন করিবে মনের অভিলাষ অভিলা কৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ গুণগায় দাস বৃন্দাবন মহাপ্রভু প্রভুকে বললেন গৌরাঙ্গা গৌর নদী আর গোলাগুসাই অধিবাসীর মাঙ্গলিক কার্য শুরু করে দেন, কারণ সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। অদ্বৈত প্রভু বললেন যেখানে তুমি উপস্থিত আমি আবার মাঙ্গলিক কার্য আরম্ভ করে দিব। আরে না না, তুমি তো পরম বৈষ্ণবাচার্য, কারণ মহাপ্রভুর চেয়ে 52 বৎসরের বড়। মহাপ্রভু মর্যাদা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। তাই অদ্বৈত প্রভু কি করলেন, বৈষ্ণব জগতে আজ্ঞা বড় বলবান, তিনি ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, হায় রে জয় জয় হইল হইল নব দীপমাল। হয় রে ওরে জয় জয় হইল নব নবদ্বীপ এ আজ জয় জয় হইল নব
জয় জয় হইল মমতি তোমার দয়াদি দয়া দয়া হইল হরে নমঃ আদেশ পাইয়া আমার ঠাকুর অদ্বৈত দাইয়া রে হায় হায় রে ওরে গৌরঙ্গ হইয়া দেশ পাইয়া ওরে ঠাকুর ওই তো দয়া রে আজ করে বৈষ্ণব সব আর হরিবল বলে আয় নব সব হরে হরি বল বলে কলরব হরে নদী হরে মহোৎসবে হরে কীর্তন মহোৎসবে হরে নদে চতুর্দিকে বৈষ্ণব মহান্তগণ বেষ্টিত। এবার নিত্যানন্দ প্রভু দেখিলেন যে এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দন করার সময় দেয়, তিনি বিলম্ব না করে এবার কি করলেন, রঘুনন্দন তুমি তুলে নিবা, তুমি ধন্যবাদ করে দিয়ে। আচ্ছা যাই হোক, কৃষ্ণকলের যুব সংঘের যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে মহাপ্রভুর কাছে গিয়ে দণ্ডবোধ করে প্রার্থনা করুন আপনাদের এই হরিনাম মহাযজ্ঞ কেনার জন্য সুন্দরভাবে মহাপ্রভু সুসম্পন্ন করে দেন এবং আসরে সাধুগুরু বৈষ্ণব যারা তাদের কাছে অনুনয় প্রার্থনা করুন। ওরে আপনি নিতাই ধন লইয়া মালা চন্দন রে হরে রে ওরে আপনি ওরে নিতাই ওরে লয়া মালা চন্দন হে অনিতাই করে প্রিয় বৈষ্ণব ও সন্ধ্যা সোনারে আমার নিতাই চাঁদে হায়রে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ ও হায়রে করে প্রিয় বৈষ্ণব ও সম্ভাষণ নিতাই চাঁদে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আমি দিলাম মালা আরে দিলাম চন্দন দিলাম মালা দিলাম
ওই শুভ দিবসে আমি করিলাম বড় দিলাম মালা দিলাম চন্দন দিবসে আমি করিলাম বড় ভরে দিলাম মালা দিলাম চন্দন আমার কি দন আছে আমি কি দন দিব আমার কি দোনা চেনা কি দোন দেব ওই আমি জনমে জনমে বড় করা দিব কি দন আছে কি দন দিব আমি জমনে জমনে বড় অপরাধী গো, কি দোন আছে আর কি দোন দেব ওই আমি মালা চন্দনে বরণ করলাম ওই আমি মালা চন্দনে আমি বরণ করিলাম আমি মালা তোলে তোলে বরণ করিলাম ওগো আজি শুভ দিবসে মালা চন্দনে আমি বরণ করিলাম অবয়াজি শিব অদিবসে মালা চন্দনে বরণ করিলাম ওই আমি দিলাম মালা দিলাম চন্দন দিলাম মালা দিলাম চন্দন দিবসে করলাম বরণ দিলাম মালা দিলাম চন্দন হরি বল হরি বল নিতাই বল নিতাই বল বৈষ্ণব মহান্তগণকে বরণ করে এবার আপনাদের কাছে হরিনাম মহাযজ্ঞ সমর্পণ করে দিলেন আর রঘুনন্দন। আপনারা কিভাবে হরিনাম মহাযজ্ঞ গোনা সুসম্পন্ন করবেন মহাপ্রভুকে নিয়ে সেটা আপনারা জানেন। সমস্ত দায় দায়িত্ব আপনাদের উপর অর্পিত হলো। এবার গোবিন্দ দাসের কাছে মৃদঙ্গ দিলেন। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাতায় যাত্রা করিয়া করিয়া বড় তালে ওদের চপল হায় হায় তোর পালে ভূত চপল হরিদাস করুণা নিবাস করতা হরিদাস করে বাবা শ্রীবাস করে গোবিন্দ মৃদঙ্গ লইয়া কইয়া কইয়া ওরে গোবিন্দ মৃদঙ্গ লইয়া কইয়া কইয়া হরি বল হরি বল হরি বল হরি বল করতাল দিয়ে দ্বৈত প্রভু সাধন করে দিয়েছেন। কেটে দাও ঘৃণা লজ্জা বই চিন্তা কিলে নয় চিন্তা কি হরিনাম মহাযজ্ঞে আসলে হবে না। এবার মহাপ্রভু সংকল্প করে দিলেন চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে এবারে কালী হবে কালী হবে কালী হবে কীর্তন মহোৎসব হয় রে কালী হবে কীর্তন মহোৎসব আমি লীলায় মিশাইয়া হরি বল হরি বল হরি বল হরি বল হরি আর মহাপ্রভু ইঙ্গিতে বললেন বিশ্রামে দিয়ে দাও। আগামীকাল ব্রাহ্ম মুহূর্ততে সারা দিবস সারা রজনী ভক্ত বৈষ্ণব সহকারে বাদ্যযন্ত্র সহকারে আমি জাগরণ করব। আজকের জন্য বিশ্রামে দিয়ে দাও। আজি কুল মঙ্গলি রাখো আনন্দে।
গোকুল মন্ডলী নন্দমণি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিয়ার যেন ভজনা হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল আমার বৈষ্ণবগুলো দেখবেন। আর কীর্তন দাদাদের পক্ষ থেকে আমি বলছি, এখানে মহাপ্রভুর আস্বাদিত মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে যাবেন। প্রসাদ গ্রহণ